হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। আমরা চলে এসেছি নতুন একটা পার্ট নিয়ে, ইতিহাস মুভি। কারণ ইতিহাস মুভি একটা পার্টই দেখেছিলাম আমরা, তো সেকেন্ড পার্ট দেখার জন্য বসে পড়েছি। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর এই মুভিটাতে তোমরা অনেকেই ভালোবাসা দিচ্ছ, আর ফাইনালি যে তোমাদের কথা রেখে মুভিটা আনতে পেরেছি, এটার জন্য খুবই খুশি লাগছে। ভালো লাগছে যে তোমরাও ভালো রেসপন্স করছো, বলছো যে মুভিটার স্টোরিটা ভালো। তো হ্যাঁ, প্রথমে শুরু থেকেই বোঝা যাচ্ছে যে মুভিটা একটু তো অন্যরকম হাটকে স্টোরি আছে। তো স্টোরিটা পুরোটা দেখবো, তার জন্য মুভিটাও দেখতে হবে। তো যাই হোক, চলো বেশি কথা না বাড়িয়ে মুভিটার পার্টটা দেখা যায়। একদম। আমি সাংবাদিক আহাদ চৌধুরীর মেয়ে। বসেন। ওর নাম কি? মারুফ। লতিফ। জি স্যার। এদিকে এসো। স্যার। 2 নম্বর সেল থেকে ছেলেটাকে নিয়ে আসো তো। স্যার। দেশটা কেমন হয়ে গেল? স্কুলের ছেলেরা ফেন্সিডিল খায়, বন্ধু বান্ধবের সাথে মিশেই এমন হয়েছে, তাই না? দিদি এসছে। কারণ বাবাকে তো বলেছিল যে বাবা বলে আমি আর যাব না। তার জন্য না বুঝে শুনেই বলেছিল আমি আর যাব না। এই আপনার মা জীবিত আছেন? জি না। ও, এই জন্যই। বুবু, 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 ভাই আমার জেলা সাহেব, আমি ওর সঙ্গে এখানে বসে একটু কথা বলতে পারবো? ও আচ্ছা, জেল হয়ে গেছে। হ্যাঁ, জেলে পাঠিয়ে দিল না, ওকে তো জেলা ছাড়াই সাহেব বলছে। হ্যাঁ, ছাড়াই তো নেই সেটা। হ্যাঁ, তাহলে মনে হয় ওকে জেলে পাঠিয়ে দিয়েছে। জেল। হ্যাঁ বলুন। আমি ওর জন্য একটু খাবার এনেছি, আমি কি ওকে একটু খাওয়াতে পারি? অবশ্যই। খাবার নিয়ে এসে ভাইয়ের জন্য। ভালোবাসে, খুব ভালোবাসে। আমরা প্রথমেই দেখেছিলাম। প্রথমে তো স্টোরিটাও যখন মা নেই তো, মার এটা ওই ভালোবাসে। আর ওর পছন্দের খাবারই মনে সব নিয়ে এসছে দোকান থেকে, মনে কিনে নিয়ে এসছে দেখে মনে হচ্ছে। সত্যি করে যে ভাইয়ের প্রতি এত ভালোবাসা। আপনাজি বললো তুই নাকি পুলিশের কাছে বলেছিস তুই নাকি ফেন্সিডিল খাস। হ্যাঁ বুবু, ওসি সাহেব বলতে বলেছিল তাই বলেছি। ওসি বলতে বললি তুই বলবি? হ্যাঁ বুবু, তাহলে ওসি আমাকে মেরে ফেলতো। আমাকে অনেক মেরেছে বুবু, আমাকে অনেক মেরেছে। তোকে ধরলো কোত্থেকে? কোচিং এ যাওয়ার পথে বুবু। কি জন্য ধরলো? কি বলে? কি জন্য বললো? কি জন্য তোকে ধরলো? কোথায় কি জন্য ধরলো? কি জন্য ধরলো তো ও জানে না। হ্যাঁ, ও যাচ্ছি না, ওকে ধরে তুলে নিয়ে চলে গেছে। আমি জানি না বুবু, মনে হয় অতুল বিহারী নাম করে একজন সরকারি অফিসার ওখানে খুন হয়েছিল। তুই তোর পরিচয় দিলি না? তুই ইংলিশ স্কুলে পড়িস, তুই সাংবাদিক আহাদ চৌধুরীর ছেলে। আব্বার পরিচয়টা দেওয়াতেই মনে হয় আমার বিপদটা হলো। মানে? আমার সাথে আরো যাদের ধরেছিল তাদের অনেকেই ছেড়ে দিয়েছে। আমার মনে হয় আব্বা জানতে পারলে খবরের কাগজে লেখালেখি করবে, সেই জন্য আমাকে ছাড়লো না। ঠিক ধরেছে। ওকে তখন ওই আরেকটা পুলিশ অফিসারকে বললো। হ্যাঁ, ও যদি বাবার পরিচয় না দিত, এমনি বলতো, তাহলে হয়তো ছেড়েও দিতে পারতো, কারণ ওখান থেকে তো কয়েকজনকে বলেছে নেবে। বুবু, আমি এখান থেকে যেতে পারবো না বুবু। তুই চিন্তা করিস না, আমি সব বুঝতে পেরেছি। আমি থানার ওসির কাছে গিয়ে তোকে ছাড়ানোর ব্যবস্থা করবো। আরে শালা, এত সুন্দর খাওন। এটা আবার কি? কে না বলছে এত সুন্দর খাওন?
খাবার দেখেই লোক হ্যাঁ, জিভ দিয়ে খাবার জল থেকে চলে জিভে এসেছে। জল চলে আসে। অবশ্য জেলে যারা থাকে থোড়ি তারা ভালো মন্দ খাবার হ্যাঁ, খেতে এটা পায়। একটা কথা সবার। এ ভাই এগুলি নিচ্ছেন কেন? আরে স্যার, এগুলি তো আমার খাবার। হ্যাঁ কই কই এর মধ্যে তো তোর নাম লেখা নাই। এগুলো তো আমার বোন দিয়ে গেছে, এগুলো তো আমার। তোর বোন আছে বলে তো দিয়ে গেছে, আমার তো কোনো বোনই নাই, দিব না। তো গো উসিলা একটু ভালো মন্দ খায় আর কি। এ ভাই এগুলি আরে, দিয়ে দেন, আরে, এগুলো তো আমার, এগুলি দিয়ে দেন। কিরম লোকজন ভাই, বোন দিয়ে গেছে আর বাচ্চা ভালোবেসে। ছেলের কাছে খাবারগুলো নিয়ে নিচ্ছে। কি অবস্থা। আর চেয়ে খেলেও খাবারটা তো নিচ্ছেন হয় কেন না। আপনি? এ ভাই দেখেন ও খাওয়া নিয়ে গেছে। এই ভাই, এ ভাই খাওয়া দেন আমার। এ ভাই আমার চিল ভাই, বোন দিছে। দেখেন কি? আমার খাবার। গায়ে দুধের গন্ধ যায় না এখনই ছেলে, ঘটনা কি? দেখেন ভাই আমার বোন খাবার দিয়ে গেছে, উনি জোর করে খাচ্ছে। এটা আবার কে? এইটা তো ইয়ে পার্ট করে, ভিলেনের পার্ট করে, কি যেন নাম ভুলে গেছি। হ্যাঁ, অনেক মুভিতে আমরা দেখেছি, কিন্তু এখানে কি পাঠ করছে সেটাই হচ্ছে কথা। ধুতি পুতি পরে এই সোনার বাচ্চা, তুই ওর খাওয়ান নিয়ে গেছো কে? অনেকদিন যাবত ভালো মন্দ খাই না, ওস্তাদ বিদেশি খাওন খাইবা না? শুয়োরটা এর লিগে থাবা দিয়ে খাবি, দে সেট করে দে। কি এ আর দে স্কুল ড্রেস। এই তোরে ধরছে কে? দেখেন আমি জানি না। সত্যিই ও তো জানে না। সত্যিই জানে না ওকে কেন ধরেছে, কি করতে সবাই ধরেছে। যদি জিজ্ঞাসা করে কেন ধরেছে কেন ধরেছে, ও রাস্তাতে যাচ্ছিল, ওকে ধরে নিয়ে চলে বিনা গেছে। কারণে ধরেছে। হ্যাঁ, মুদ্রা কথা হচ্ছে বিনা কারণে ধরে নিয়েছে। আমার কোনো দোষও নাই। তাইলে হাজতটা কে? নীলক্ষেতের রাস্তা দিয়ে আমি কোচিং এ যাচ্ছিলাম, অনেকগুলো পুলিশ এসে সবাইকে ধরলো, আমাকেও ধরলো। পরে অনেকগুলো ফেন্সিডিলের বোতল আমার ব্যাগের মধ্যে ভরে আমাকে অনেক মারলো, আর আমার আব্বার সামনে বলতে বললো আমি ফেন্সিডিল খাই। দেখছো পোলার বাচ্চায় করছেটা কি? স্কুলের পোলাটার জীবনটা নষ্ট করে দিলে। আয় এসব আয় বল। ভালো অভিনয় করছে মনে হচ্ছে এখানে। হ্যাঁ, মনে হচ্ছে ভালো। হুম। মানে এমনি তো জেলে রয়েছে, তারা নিশ্চয়ই কোনো কুকর্ম করেছে, কিন্তু তো এমনি দেখেছি, মানে মানসিকতার দিক থেকে মানসিকতার দিক দিয়ে ভালো। হ্যাঁ, বয় ইন্ডিয়া হেইয়া ছোট মোটো কেস, মোটেও চিন্তা করিস না, হেইয়া যাবি নই যাইবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি চাই? আমি সাংবাদিক আহাদ চৌধুরীর মেয়ে। গেট আউট। জি না, মানে আমার একটা কথা শুনেন। কোনো সরাসরি নাই, গেট আউট, বেরিয়ে যাও। বাহ, কথাটা তো শোন ভাই, বেরিয়ে যাচ্ছে না হ্যাঁ, ও সে কি ঠিক আছে, করতে এসছে সেটা তো শোনা। এইভাবে কারোর সাথে কারো ব্যবহার করে নাকি? মানে নিজে ফাঁসালি, নিজে ইয়ে করে আবার রংবাজি করছে। ননসেন্স। খুশি ওটা এনেছ? জি এনেছি। এসো। স্যার এটা কি? টাকা নিয়ে এসছে। ঘুষ দিয়ে মনে হয় জামিন করানোর জন্য ইয়ে করে। হ্যাঁ, কারণ এমনি তো মনে হয় না যে জামিন দেবে, কারণ ওনার তো মনে হয় মেন্টালিটিটাই ওরকম। ওঠাও ওঠাও। স্যার এটা রাখেন। হ্যাঁ এটা আমি রাখি, আর তোমার আব্বা কালকে সব পত্রিকায় লেখা দাও আমি ঘুষখোর। হ্যাঁ না না স্যার, আপনার কাছে হাত জোর করে বলছি, এই তিনজন ছাড়া পৃথিবীর আর কেউ জানবে না ওই টাকার কথা। ঠিক তো? জি। টেবিলের দেখেছো? টাকা দেখলে একদম সব ভালো হয়ে যায় নাকি? ওর বাবাও যদি প্রথমে টাকাটা দিয়ে দিত তাহলে ওকে ছেড়ে দিত, মনে হয় কেসই হতো। ওপেন টাকা রাখা ঠিক না। এবার বলেন। আমার ভাইটার শুধু জামিন যাতে হয় সেই ব্যবস্থা করে দেন। অতুল বিহারীর মারা গেছে, ওর নামটা আপনি দেবেন না। ঠিক আছে, আপনার বাবা একজন গুণী ব্যক্তি, সেই হিসেবে কনসিডার করলাম, বাট এইটা আপনার বাবা যেন কোনোদিন জানতে না পারে। জি না, কোনোদিন জানবে না। আচ্ছা,
মানে জামিনের ব্যবস্থা করা হলো। হুম। তার মানে জামিন হবে, মানে যখন বলছে পুরো হ্যাঁ, তো দেবে। আরে ওর তো কোনো দোষই নেই, তো ওর তো নাম এমনি এমনি ফাঁপাও দিয়েছে, তো ওরা চাইলে উঠিয়েও দিতে পারবে। না চলো। আব্বা মারুফ, আমি ওর সাথে কথা বলবো। কেন বলবে না? তোমার নাম বলার পরে সব ছাড়ো। হ্যাঁ তুমি, তোমার নাম বলার পরে সবকিছু হয়েছে, কেন বলবে না তুমি আমার সাথে কথা? কেন? বাবার উপরে বাবার হ্যাঁ, নাম কারণ বলাতে- বাবার নাম বলাতেই তো ও ফেসে গেল। ও যদি তার বাবার নাম জন্য আমার বলতো। বাবা উল্টো কথা বলছে না, হ্যাঁ। বাবা তো জানে না ঘটনাটা, বাবাকে হ্যাঁ। ঘটনাটা খুলে একদম কথা বলবি না। তোমার নাম বলার পরে সবকিছু হয়েছে, তোমার সুনাম, তোমার খ্যাতি, কেন বলবে না তুমি আমার সাথে কথা? একদম চুপ, কোনো কথা বলবি না। যা গোসল করে আয়। যা ভিতরে যা। আব্বা কি ভাবছো? মারুফ কি বললো রে? আমার নাম বলার পরে কি হয়েছে? না, ওর বোন মনে হয় লুকাতে চাইছে কিছু। না লুকালে ওর বাবা তো আবার লিখে দেবে না ওই জিনিসটা, হ্যাঁ। ওর বাবা লিখে দিলে তো আবার ওই ওসির আবার হচ্ছে তখন আবার বাম্বু লেগে যাবে, তখন আবার ধরে কিছু নিয়ে না, যাবে। কিছু হয়নি। শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। মারুফকে আমি এদেশে রাখতে চাই না, বিদেশে পাঠিয়ে দিতে চাই। কেন? এই ঘটনাটা একসময় ওর স্কুলের বন্ধু বান্ধবরা জেনে যাবে, তখন তাদের সামনেও লজ্জা পাবে। স্কুলের টিচাররাও একসময় জেনে যাবে। আর জানো তো, মাস্টার মাইন্ডের মতো ইংলিশ মিডিয়াম স্কুল থেকে হয়তো ওকে বের করেও দিতে পারে। ওর বোন বলছে যে এখানে রাখতে চায় না, মানে আবার যদি এরকম কোনো কিছু ওকে ফাঁসিয়ে এরকম দেয়, হয়, হ্যাঁ তার কোনো মধ্যে সমস্যা যদি হয়। তারপরে আর বাইরে চলে গেলে তো এরকম কোনো কিছু তারপরে হবে যেটা না। বললো স্কুলের ঘটনাটা, তখন ওর জীবনটা একেবারে শেষ হয়ে যাবে। কিন্তু মারুফের এই ঘটনার মধ্যে অনেক রহস্য আছে মনে হচ্ছে। তোমার ধারণা সত্য, সব রহস্য আমি খুলে বলবো, যদি আমি আমেরিকাতে ওকে পাঠাতে পারি। সামথিং রং। সামথিং রং, বাবা মানে বুঝতে পারছে, সাংবাদিক তো একটু তো বুঝবেই। হ্যাঁ একটু তো আইডিয়া করতেই পারে, কারণ এতদিন ধরে এই সাংবাদিকতা করে, লেখালেখি করে। সেটাই। জি স্যার। খবরের কাগজ দেখেছো স্যার? কোনো নিউজ আছে? হ্যাঁ, তোমাকে আর আমাকে তো আহাদ চৌধুরী ধুয়ে দিয়েছে একেবারে। স্যার কি লিখেছে? পুলিশ নাকি ওপরের ধমক সামলাতে নিরীহ মানুষ কি হয়রানি করে। তুমি কি অতুল বিহারী মার্ডার কেসে ওর ছেলেকে ধরেছিলে? জি স্যার। ওর ছেলে তো ফেন্সিডিল খোর, ওর মেয়ে এসে অনুরোধ করায়, বরং চার্জশিট থেকে ওর নামই বাদ দিয়ে দিলাম। দেখেন স্যার, উপকারে ফল দেখেন। কিন্তু বাবারা মনে হচ্ছে ঠিক করেনি নামটা লিখে। আবার বিপদে পড়বে তো ছেলেটা, হ্যাঁ বললো ওর বোন সেই জন্য যে আমেরিকা পাঠায়, তারপর বলবো তোমাকে। হ্যাঁ। উপকার করতে যাও কেন? স্যার ভুল করেছি। আরে যাবে কোথায়, আবার কেস আসবে। বেটা পুলিশের সাথে বাহাদুরি। আন্টি কোথায় খুশি? আন্টিকে ডাকো, তোমাদের একটা সুন্দর চমক দেবো। চমক বলো না আপু। তোমাকে একা বলা যাবে না, আন্টিকে ডাকো। মা মা কি রে খুশি? খুশি তো বাড়িতে এসছে। খুশিটা কে? আর এটা ওর যে বান্ধবীরা মনে যেটা হয়। গেছিল এই যে থানায়? হ্যাঁ, কথা বল। আরে বলছিল না যে আমার একটা বান্ধবী আছে বড়। মা রিমা এসেছে, ও, তাড়াতাড়ি হ্যাঁ, এসো। প্রথমেই। এখন বলো না আপু, মা তো আসছে। মারুফ তুমি বলো না। নো, বলা যাবে না। কেমন আছো তোমরা? ভালো আন্টি। কি চমক দেবে বলো না আপু। আন্টি, কাউকে আগে বলিনি, যদি না হয় মারুফের আমেরিকার ভিসা হয়ে গেছে, ওখানে ওর কলেজে ভর্তির ব্যবস্থা হয়ে গেছে। আগামীকাল সকাল 10টায় ও সিঙ্গাপুর এয়ারলাইন্সে চলে যাচ্ছে। সবকিছু হয়ে গেছে ব্যবস্থা, ব্যবস্থা করে নিয়েছে। ব্যবস্থাটা হয়েই যখন গেল এত দিন, তাহলে পরেই লিখতে পারতো ওর বাবা, হুম। সেটা বিপদে না পড়ে। খুব ভালো। সত্যি মারুফ? হ্যাঁ, এই তো টিকিট। মা আমি কিভাবে থাকবো? ও না থাকলে আমার কলেজে ভালোই লাগবে না। খুব ভালো হয়েছে। তোমার চিন্তা কি? মারুফ যাওয়ার পরে 1 মাসের মধ্যে তোমাকে পাঠিয়ে দেব। মিমাপু তাহলে একটা কথা বলবো। বলো। কি বলবে? কি বলবে?
ছেলেকে বুঝতে পারছি না কি বলবে। মানে ছোটবেলার বন্ধু বান্ধব। মনে হয় একসঙ্গে পড়াশোনা করেছে, একসঙ্গে বড় হয়েছে। মারুফকে কিন্তু রেখে যাবে। আচ্ছা, আর সারাদিনও আমাদের বাসায় থাকবে। কাল সকাল 10টায় আমাদের গাড়িতে করে ওই এয়ারপোর্টে যাবে। মারুফ, আমাকেও তুমি বললে না? না, আমার কাজলা দিদির নিষেধ ছিল। আমার ভয় হচ্ছে তুমি আমাকে ভুলে যাবে। বলবো না, কোনোদিন ভুলবো না। মারুফ, আচ্ছা, বন্ধু শুধু না, বন্ধুর থেকেও বেশি কিছু। সেটা তো আমরা বুঝতে পারছি। ছোট থেকে একসময় মনে হয় বন্ধুত্ব, আর তার থেকে এখন আমি পুলিশ কমিশনার বলছি। ইয়েস স্যার। যে মেয়েটা তোমার কাছে গেছে ও আমার বোন হয়। ইয়েস স্যার। বলেন স্যার। তোমার এলাকা থেকে ওর গলার একটা চেন ছিনতাই হয়েছে স্যার। ও ওখানে বসা থাকাকালীন ওই এলাকার সমস্ত লিস্টেড ক্রিমিনালদের ধরে নিয়ে এসে। আচ্ছা, ওই আগের দিনে ওই মনে হয় কমিশনার আবার চিন্তা হয়েছে। আবার ছিনতাই কেস, আর ছিনতাইয়ের জন্য মার্ডার হয়েছিল আগের বার, এবার মার্ডার। ওর চেন উদ্ধার করো। মেম, আমার ছেলেটাকে এই যে ঘর থেকে বের করলি, আর কি ফিরে আসবে? আব্বা, তুমি এ কথা বলছো কেন? ও লেখাপড়া শেষ করে আবার চলে আসবে। চাচা, আপনি অযথা টেনশন করছেন। পৃথিবী এখন অনেক ছোট হয়ে গেছে। ইচ্ছে করলে ওর সাথে আপনি প্রতিদিন কথা বলতে পারবেন। না গো, ও চলে যাচ্ছে। ফ্লাইট, আগে ফ্লাইট রয়েছে। আর পৃথিবী ছোট হয়ে গেছে সত্যি কথাই, কারণ না হলে আমরা বসে এখান থেকে অত দূর তোমরা দেখছো। আমার কেন যেন মনে হচ্ছে আমার বালুকে আমি ঘর থেকে বের করে দিচ্ছি, ও আর ফিরে আসবে না। আব্বা, তুমি কি আবার তা বলবো? দেখো, তুমি এরকম করলে আমি কিন্তু যাবো না। বুবু, তুমি কিছু বলছো না কেন? শোনো, তুমি জর্দা দিয়ে পান খাবে না, রেগুলার ওষুধ খাবে, আর রাত জেগে লেখালেখি করবে না প্লিজ। আমি 1 বছর পরেই চলে আসবো, তুমি কোনো চিন্তা করো না। 1 বছর পরে চলে আসবে, 1 বছরের জন্য যাচ্ছে। হ্যাঁ, ওকে তো মেনলি পড়াশোনার জন্য যাচ্ছে। পড়াশোনা, আর যেখান থেকে কোনো ঝামেলার মধ্যে জানি না বাসে, তাই জন্য বাঁচানোর জন্য। এমনি নামাজ চলো। কি করছেন? ধরে নিয়ে যাচ্ছি। আপনার ছেলে সবাই চিন্তাই করেছে। আব্বা, কি বলেন আপনি? কি বলছেন আপনি? সকাল থেকে ওই ঘর থেকেই বের হয়নি। আপনাদের এই সব অত্যাচারে আমি ওকে আমেরিকা পাঠিয়ে দিচ্ছি। আব্বা, তুমি মানে কি বলো? ভাগাই দিতেছেন? চল। চিন্তাই করলো অন্য লোক, আবার ওকে ধরে নিয়ে যাচ্ছে। ওই যে কমিশনারটা বললো না, যত ক্রিমিনাল আছে আর এবার ওই যে বলো না আগেরবার যে আবার কোনো কেস আসবে, তখন আবার সুযোগ পাবে। কি লেভেলের অত্যাচার ভাই! সাধারণ মানুষের উপরে কিভাবে অত্যাচার করছে, মানে ওর বাবা জাস্ট একটা জিনিস দিয়েছে বলে, মানে পাওয়ার আছে বলে পাওয়ারের দুর্ব্যবহার করা উচিত। আব্বা মনে হয় অসুস্থ হয়ে গেছে। ওরকম দেখলে সামনের থেকে যে নিজের ছেলেকে মারতে মারতে নিয়ে যাচ্ছে পুলিশে কোনো কারণ ছাড়াই, অকারণে। অসুস্থ হওয়া তো কারণ নেই। আমি কি করব? তুমি কোথায়? তুমি কেঁদো না, আমার কি হবে? আল্লাহ, কেঁদো না মা, আমার কত ধৈর্য ধরতে হয়। আল্লাহ বিপদ দিয়েছে, আমার কি হবে? আল্লাহ মুশকিল আসান করবেন। কেঁদো না বিবি। উনি যে পত্রিকার সাংবাদিক, আমি সেই পত্রিকার সম্পাদক। আচ্ছা, বাবার জন্যই তো ও জেলে চলে গেল, বাবা অসুস্থ হয়ে গেল।
ওইটা যদি না লিখতো ওর কথা হয়তো মনেও থাকতো না। সরি, ওনার মেয়েটা কোথায়? ডাক্তার, ডাক্তার সাহেব, আমাকে শুনুন, কান্নাকাটি করে কিচ্ছু করতে পারবেন না। আপনার আব্বার চিকিৎসার কোনো প্রকার ত্রুটি হচ্ছে না। বড় ধরনের হার্ট অ্যাটাক হয়েছে, এখনো অজ্ঞান আছেন। 24 ঘন্টা না গেলে কিছু বলা যাবে না। ফারুক ভাই, এই 24 ঘন্টা কিন্তু আপনাদের এখানে থাকতে হবে, যে কোনো সময় আপনাদের প্রয়োজন হতে পারে। আসসালামু আলাইকুম। কেঁদো না মা। কি প্যাথেটিক, মানে শুধু একটা হচ্ছে পাওয়ারের দুর্ব্যবহার। আর দুর্ব্যবহার আমরা তো আছি। বটে। আমার মারুফের কি হবে? ওর কথা চিন্তা করবার সময় এখন নয় মা। ওর কথা বলছো কেন? ওর জন্যই তো আজ এই বিপদ। না না আন্টি, ওর জন্য নয়, এ আমাদের কপাল। এই এই বেটা, তুই সেই সাংবাদিকের পোলা না? ওই ছেলে, ওই লোকটা আবার এখনো আছে। আছে, আবার জেলে দিয়েছে। আবার জেলে দিয়ে দিয়েছে। আর ও এখনো আছে জেলের ভেতরে। হ্যাঁ। ওকে তো বহু টাকা দিয়ে ছাড়িয়ে নিয়ে গেছে না। আরে শালার পোশালা পটকা, তুমি কইছিলা ইংলিশ স্কুলে পড়ো? হ্যাঁ, এই তুন ধরছস, কথা কস না কেন? এই শালা চোরের বাচ্চা চোর। বাবা, এরকম অ্যাগ্রেসিভ হয়ে গেল। ওই বলে জন্য চোরের বাচ্চা চোর, মানে ওর বাবাকে বলে তাই জন্য ও বিরক্ত হয়ে রেগে গেছে। আর এমনি তো ওর উপরে যেভাবে অত্যাচার করা হচ্ছে না। তুই আমার আব্বাকে চোর বলে গালি দিছিস, আমি তোকে মেরেই ফেলবো আজকে, মেরেই ফেলবো। ছাড়াতে পারছে না, ও আবার চলে এসছে। ও এসে আবার ছাড়ানোর চেষ্টা করছে। আগের দিনকে ইয়ে বাঁচিয়েছে, মানে খাবারটা আগের দিন ও ঝামেলা আজকে মিটিয়েছে। একে বাঁচাচ্ছে। সাংবাদিকের পোলা সারা আসলে চিন্তাকারী, সারা আসলে টাকা পেয়েছে। করবি না, মারি আলামো, এইটা কিন্তু হালত খানা। উস্কুরিয়া কথা কইস, তুই তো দেখবি আসলে একটা ক্রিমিনাল। ওর ফেরে কথা বলছে, আসলে ঘটনা শোন কি হয়েছে। হ্যাঁ, আর ও তো অবভিয়াসলি অ্যাগ্রেসিভ হওয়ারই কথা না। কারোর উপরে বিনা কারণে অত্যাচার করা হলে সে বিরক্তই হবে। কথা বলবি না মানে? মানে আমি কাউরে ভয় পাই না, কাউরে মানি না। দেখছটা ধাওয়া কর কি? এই হালার ভো কাঁচা আমরা নাম সবাই খাই গেলাম। ওই হালার ভো হালা ইংরেজি মারাও দেই, একটা সোফার মাইয়া 32টা দাঁত হাতের মধ্যে ধরাই দেবো। এই তুই কার হাত ধরলি? আমি এখন আল্লাহর হাত ধরতেও ভয় পাই না। যেরকম অত্যাচার হয়েছে ওর উপর সত্যিকার ও এখন আর ভয় পাওয়ার, কারণ ও বিনা দোষে দুবার জেলে ওকে নিয়ে এসেছে মারামারি করে। আমি কাউরে ভয় পাই না, কুত্তার বাচ্চারা, কুত্তার বাচ্চারা, আমি কাউরে ভয় পাই না, আমি কাউরে ভয় পাই না, আমি কাউরে ভয় পাই না, আমি কাউরে ভয় পাই না। আরে বাহ, তোর কি হয়েছে রে? তোর শেয়ার এত কয় তুমি মিথ্যা কথা কইতে পারো না। তুই শায়রি মারলি কে? ও আমার আব্বাকে নিয়ে কথা বললো কেন? ও বুঝছি, তুই হাজতে আইলি কে? কেসটা কি? চিন্তায়। তুই কি আসলে করছো? না, ও করেনি, ওকে বারবার ফাঁসানো হচ্ছে। আগের বারে তো এবার যাই, ও তো এবার ছিল তো আমেরিকা চলে যাচ্ছিল, ও তো ছিলই না জায়গাতে, স্পটেই ছিল ও তো বাইরে থেকে তুলে নিয়ে এলো। না তাহলে কি এবার মিথ্যা? হ্যাঁ, চিন্তা করিস না, মুই বাইরে গেলই পুলিশে ধরিয়া সব ঠিকঠাক করিয়া দেবো। কিন্তু আমার আব্বাকে ঠিক করবে কে? আমার বোনকে ঠিক করবে কে? মানে? আমাদের একটা জমি ছিল, সেটা বিক্রি করে আমার বোন আমার আমেরিকায় যাওয়ার ব্যবস্থা করেছিল। আমেরিকায় যাওয়ার জন্য গাড়িতে উঠতে যাচ্ছিলাম, সেখান থেকে পুলিশ আমাকে ধরে নিয়ে আসলো।
সত্যি আচ্ছা, কথা, ওদের আমার জায়গা বিক্রি করে বেচে এটা দিয়েছে। জানতাম না, জায়গা বেচে ও আমেরিকা যাওয়ার ব্যবস্থা হ্যাঁ, করেছে। অবশ্য ওর বাবা তো কত বললো যে টাকা? আমার তো হ্যাঁ, আমার তো ব্যাংকে কিছু টাকা নেই, সুনামের টাকা নেই, সুনাম তো আর নেই। আমি আর আমেরিকায় ভর্তি হতে পারবো না, আমার আর লেখাপড়া হবে না। আগে আব্বা ভুল বুঝেছিল, আমার বোনটাই এখন ভুল বুঝবে। পুলিশ অনেক মেরেছে আমাকে। এই বোকা কান্দিস না, সিনটাই কেস তো, মুই জামিন করিয়া দি মনে মনে উকিল দিয়া। যাবেন হলে আমি যাব কোথায়? কেন বাসা যাবি? এই মুখ আর আমি কাউকে দেখাতে পারবো না। এবার স্টোরি বুঝতে পারছি। হুম। প্রথমে শুরু হয়েছিল লাস্টের দিক থেকে, মানে মিডিল থেকে আর কি। এখন স্টোরিটা বলছে তাই বুঝতে পারছি যে স্টোরিটা কেন ওই পথে গেছিল। সবকটা মুভিতেই একই রকম টাইপেরই হচ্ছে, মানে পাওয়ারের দুর্ব্যবহার হচ্ছে। আরে দূর আর এখানে তো সত্যি একটা বাচ্চা ছেলেকে যে স্কুলে পড়ে, তাকে জাস্ট তার বাবা সাংবাদিক, তাকে একটা ধরে নিয়ে এলো একটা কেসে। আর যেহেতু তুই বলেছে তার বাবা সাংবাদিক, সে যদি ভুলভাল লিখে দেয় সাংবাদিক হয়ে, তাই জন্য তাকে জোর করে একটা কেসে ভাসিয়ে দিল। তারপরে তাকে আবার ছাড়ানো হলো, তারপরে আবার তাকে যেহেতু ওর বাবা লিখে নিয়ে আবার পরে লিখেছে, তাই জন্য এখন ওকে আবার কথাটা মনে ওই আছে। কথা মনে রয়েছে, আবার ওকে ধরে নিয়ে গেল। মানে তার জীবনটা তো নষ্ট হয়ে গেল না। একটা মানুষ যদি আসল বারবার চোরকে ধরতে পারছে না, আসল আর মার্ডারকে ধরতে পারছে না, ছিনতাইবাজকে ধরতে পারছে না, নিরীহ একটা ছেলের ওপর, পড়াশোনা অত্যাচার জানা, শিক্ষিত স্কুলে পড়া ছেলের ওপর ভদ্র এরকম। বাড়ির একটা ছেলের উপর অত্যাচার হচ্ছে, সে তার সত্যি তো এই বারবার করে কেস হলো তো সে আর পড়াশোনাও করতে পারবে না, আর সে আর ভদ্র সমাজের মানুষের সাথে মিশতেও পারবে না, কারণ কেউ তার সাথে তাকে মেনে নেবে না। একদম। কেউ তো মানুষ তো জানে না যে কে ঠিক না কে ভুল। যাই হোক, যাই হোক। পরের পার্টগুলো দেখলে বুঝতে পারবে এরপরে কিভাবে হুম, ওই জায়গায় গেছে মারুফ ভাই। মারুফ কি করে গেল ওই ওই জায়গায়, সেটাই হচ্ছে সেটা দেখার এরপরে বিষয়। আস্তে আস্তে কি কি ধাপে উঠেছে সেটা দেখবো পরের সেটা পার্টে। তো চলো, মুভিটা ইন্টারেস্টিং লাগছে, কেউ ছেড়ে যেও না মাঝখান থেকে, পরপর পার্টগুলো আসতে থাকবে, তো পরপর পার্টগুলো দেখতে দেখতে থাকো। তো এখন এই পার্টটা থেকে বিদায় নিচ্ছি, নেক্সট পার্টের জন্য ওয়েট করো, খুব শীঘ্রই চলে আসছে। টাটা।